আমি আমার দীক্ষাগুরু প্রসন্ন বাবাজির আতুল চরণে প্রণাম জানাই। আজকে সাধুগুরু বৈষ্ণবেদের আতুল চরণে করুণা করে কৃপা করে এই অদমের আশীর্বাদ প্রাপ্ত করবেন, যেন সেই যোগ্য ভগবান শ্রীকৃষ্ণ আমাকে গড়ে তুলুক। তার এই মধুর কথা, তার এই দিব্য কথা যেন আমি প্রতিটা জনমানুষের হৃদয়ের ভিতরে যেন পৌঁছতে পারি। बोली भक्तवांच भगवान की निताय गौर हरि। परमानंद मुक्ति अनंतपुरी ब्रह्मांड नायक भगवान श्री राधा श्याम सुंदरी असीम कृपाय असीम अनुगम पाय আজকে আমরা এখানে সবাই ভগবানের দিব্য কথা, মধুর কথা শ্রবণ করতে বসেছি। আসলে শাস্ত্রে বলছে এক দুই জন্মের সৌভাগ্য, কিন্তু হরিকথা শ্রবণ করার সুযোগ পাওয়া যায় না। এটা অত্যন্ত ভগবানের কৃপা হলে তারপর পাওয়া যায়। আজকে আমরা ভাগবত কথা শুনতে এসেছি। এই ভাগবত কি? মহর্ষি বেদব্যাস বলছেন এই ভগবত হচ্ছেন ভগবানের বাণময় বিগ্রহ। বাণী মানে শব্দ, আর এই শব্দময় বিগ্রহ শ্রীমৎ ভাগবত। যে ভাগবত সে হচ্ছেন ভগবান। ভগবান হচ্ছেন দুর্লভ আর ভাগবত হচ্ছেন সুলভ, যাকে একদম সুকুমাতায় পাওয়া যায়। ভগবানকে তো অত সহজে পাওয়া যায় না, কিন্তু ভাগবত রূপে ভগবানকে অত সহজে পাওয়া যায়। তাহলে এই ভাগবত আসলে কোথা থেকে? পূর্বে কিন্তু একটা শ্রুতি ছিল, একজন শুধু আরেকজনকে মুখে বলেছেন, লেখা ছিল না। কিন্তু লিখলেন কে? লিখেছেন মহর্ষি বেদব্যাস। তাহলে বেদব্যাস কিভাবে লাগলেন? একদিন নিজের গিরিয়ে বেদব্যাস খুব চিন্তা মনে বসে আছেন। কি চিন্তা করছেন? তিনি 17টি গ্রন্থ লিখেছিলেন, কিন্তু কোন গ্রন্থে কোনো তৃপ্তি, কোনো শান্তি পায়নি। আজ নিজের আশ্রমে বসে শুধু একটাই চিন্তা করছেন। বেদব্যাসের গুরুদেব হচ্ছেন কি? দেবশ্রী নারদ। আর এই দেবশ্রী নারদ এসে যখন উপস্থিত হয়েছেন, ব্যাসদেব তো চিন্তায় পড়ে যাচ্ছেন। ব্যাসদেবকে ডাকছেন, কিন্তু চিন্তায় তো মন, ডাক শুনছে না। যখনই ডাক শুনছে না আবার ডাকছেন। আচ্ছা, কাজ চিন্তায় মন থাকে বাবা, তার পিছন থেকে ডাকলে কি ডাক শোনা যায়? পিছনে যায় না, সে তো চিন্তায় পড়ে আছেন। চিন্তা করতে করতে যদি কেউ ঠুলু মেরে দেয় তবুও সে বুঝতে পারে না, কোনো চিন্তায় মন আছেন। বেদব্যাস এখন কি করেছেন? দেবশ্রী নারদ যতবার ডাকছেন, ডাকার পরে যখনই দেবশ্রী নারদের মানে ভাবনাটা কেটে গেছেন, মানে সম্মুখে দেখছেন গুরুদেব তো উপস্থিত আছেন, যে গুরুদেবকে প্রণাম করেছেন। প্রণাম গুরুদেব। গুরুদেবকে বসতে দিয়েছেন ব্যাস আসনে। দেবশ্রী নারদ তখন ব্যাসদেবকে প্রশ্ন করছেন, ব্যাসদেব, আমি তো দীর্ঘদিন ধরে তো তোমারই আশ্রমে আসি, তোমারই গিরে আসি, তা কখন তো তোমার চিন্তা মন দেখি না। এমন কি চিন্তা তোমার? তখন কি? তখন বেদব্যাস বলছেন, গুরুদেব আপনি তো জানেন আমি অনেকগুলো গ্রন্থ লিখেছি, কোনো গ্রন্থ মানুষকে শান্তি দিতে পারি না, মানুষকে তৃপ্তি দিতে পারে না, এবং আমি নিজেও শান্তি পাই না। তখন দেবশ্রী নারদ বললেন, বেদব্যাস তুমি যে 17টি গ্রন্থ লিখেছিলেন, এই গ্রন্থের ভিতরে কি তুমি ভগবান শ্রীকৃষ্ণের জন্ম থেকে শেষ পর্যন্ত কি লীলাস্বাদনকে লিখেছিলে? বলেন না। তা বলছে যতক্ষণ পর্যন্ত তুমি ভগবান শ্রীকৃষ্ণের জন্ম থেকে শেষ পর্যন্ত লীলা রচনা করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি মানুষের ভিতরে শান্তি সুখ দিতে পারবে না, নিজেও সুখ পাবে না। তখন বেদব্যাস বলছেন তার জন্য আমার কি করতে হবে, তার উপায় কি? তখন বেদব্যাসকে তখন দেবশ্রী নারদ একটাই কথা কি বলে, সাধুদের সঙ্গ দাও, সাধুদের সঙ্গ দাও। সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুসঙ্গ লবা মাত্র কৃষ্ণ ভক্তি হয়। আমাদের ভক্তি আসবে কি করে? বলে বাবা পড়ছি কিন্তু মাথায় তো ঢুকছে না। ঢুকবে কি করে? কারণ ওর ভিতরে তো ভগবান কৃপা করেনি, পড়ার ভিতরে মন নেই। কেন মন নেই? বলে ফেসবুক, ইউটিউব এর ভিতরে মন রয়েছেন। বলে আমার পুত্র পরীক্ষা দিতে গেছে, পাস করবে, যখন পাস না করতে কি বলে, আরে আমার মোবাইল কিনে দেয়, ভুল হয়ে গেছেন, ওই মোবাইলটা আগে সরাও। বলে না কেউ নাকি মা? না ভুল বলছি?
আজকে বেদব্যাস কি বলছেন, সাধুদের সাথে সঙ্গ দিতে দিতে তিনি 18,000 সুরচিত শ্রীমদ্ ভাগবত তিনি রচনা করলেন। এই ভাগবতের মধ্যে কি কি আছেন? ভাগবতের ভিতরে 12টি ভাগ আছেন, আর 12টি ভাগের মধ্যে 335টি অধ্যায় আছেন, আর 335টি অধ্যায়ের মধ্যে 18,000 শ্লোক আছেন। এই 18,000 শ্লোক যুক্ত দিয়ে শ্রীমদ্ ভাগবত। তাহলে এই ভাগবত কে কাকে দিয়েছিলেন? প্রবাস ক্ষেত্রে দারোগার পাশে একটি বটবৃক্ষের গাছতলায় নিচে ভগবান বসে আছেন। উদ্ধব যে কাঁদছেন গোবিন্দর চরণে। উদ্ধব তো ভগবানের ভক্ত। প্রভু তুমি তো চলে যাবে, তাহলে আমরা কাকে সেবা করব, কাকে পূজা করব, কাকে দর্শন দেব? উদ্ধব তো কাঁদতে লেগেছে। আর জল থেকে যদি মাছকে বের করে আনা হয়, আচ্ছা মাছ বাঁচে না কেন? জলের ভিতরে তো মাছের প্রাণ নেই, মাছের ভিতরে তো মাছের প্রাণ আছে, কিন্তু জলের ভিতরে ছেড়ে দিলে আবার মাছের প্রাণ পায়, কারণ জলগত প্রাণ। তা কৃষ্ণ ভক্তের একমাত্র প্রাণ হচ্ছেন গোবিন্দ। গোবিন্দ আছেন, ভক্ত আছেন। গোবিন্দ নেই, ভক্তের কোনো ঐতিহ্য। উদ্ধব তো কাঁদতে লেগেছেন। উদ্ধবকে ভগবান বুঝালেন, উদ্ধব তুমি শান্ত হও। চিন্ময় জগৎ থেকে আমি তো সবসময় আসতে পারবো না, একদিন না একদিন তো আমাকে চলে যেতেই হবে। আচ্ছা আমরা কি চিরকাল বাঁচার জন্য কি পৃথিবীতে এসেছে? বলুন, তো একদিন না একদিন আমাকে তো চলে যেতেই হবে। তো এই জগতে আমি আমার তৃতীয় রূপ রেখে যাচ্ছি। তৃতীয় রূপ কি? সঙ্গে সঙ্গে ভগবান ভাগবত রূপে প্রকাশ হয়ে গেলেন। সখী ভবে তেজময় শ্রীমৎ ভাগবত যথা। সেই ভগবান উদ্ধবকে প্রদান করলেন। উদ্ধব আজ থেকে যখন যখন তুমি ভাগবতের কীর্তন করবে, ভাগবতকে দর্শন করবে, ভাগবতকে পূজা করবে, তখন তখন তুমি আমার আশীর্বাদের ফল পাবে। তাহলে ভাগবত আমাদেরকে কি দেয়? ভাগবত আমাদেরকে মানুষের মতন মানুষ গড়ায়। ভাগবত আমাদের কি দেয়? ভাগবত আমাদের গুরু চরণে আশ্রয়িত করে। ভাগবত আমাদের কি দেয়? ভাগবত আমাদের জ্ঞান দেয়। স্যার জ্ঞান পেতে গেলে আমরা কোথায় যাই বাবা? এখন কোনো গুণী ব্যক্তির কাছে যাই? যাই না? গুণী ব্যক্তি যায়। গুণী ব্যক্তি কারা হলে? এখন মাস্টার মশাই। তা তখন কি গুণী ব্যক্তি কে ছিলেন? গুরুদেব। তা গুরু পরম্পরা আছেন জ্ঞান প্রদান। তা আমরা গুরু ধরি, কিন্তু গুরুর ঠিক মতন চরণ আশ্রয় দিতে পারি না। যতক্ষণ পর্যন্ত আমরা গুরু চরণ আশ্রয় ধরতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই চর্মচক্ষু থাকবে। আর যখন আমরা গুরুদেবের চরণ আশ্রয় নেব, তখন আমাদের দিব্য চক্ষু প্রধান হবে। আর দিব্য চক্ষু প্রধান হওয়া মানে ভগবানকে দর্শন করা। হ্যাঁ, তাই আমার জগন্নাথের বিগ্রহ যখন আমার মহাপ্রভু যখন দর্শন করছেন, তখন কি? তখন বারবার একটা জিনিস চিন্তা করছে। কি চিন্তা? সে রাধারানী তত্ত্বের কথা মনে পড়ছে। কে সে রাধারানী, যার কথা শুনলে ভগবানকে গলে যেতে হয়? বারবার একটা কথাই মনে পড়ছেন। জয় জগন্নাথের বিগ্রহ দর্শন করছেন, সুভদ্রাকে দর্শন করছেন, বলরামকে দর্শন করছেন, আর বলে হাত দুটো গলে কোথায় চলে গেল, চরণ দুটো গলে কোথায় চলে গেল। আজ গোপীগণ শুধু বারবার চিন্তা করছেন, কেন আমাদের সেই মাছের চোখ দিলে না? কেন? মাছের চোখকে অনিমেষ চোখ বলা হয়, কারণ মাছের চোখে কি পলক পড়ে? তাই আজকে গোপীগণ বলছেন, কেন আমাদেরকে মাছের চোখ দিলে না? দেবতাদের আর এক নাম হচ্ছেন অনিমেষ। কেন? দেবতাদের চোখের পলক পড়ে না, তাই গোপীগণ বলছেন, কেন আমাদের দেবতার চোখ দিলে না? অপলকেই চেয়ে থাকবো, পলক পড়বে না। আমরা বৃন্দাবন দর্শন করতে যাই, মন্দির দর্শন করতে যাই, মায়াপুরকে মহাপ্রভুকে দর্শন করতে যাই, হ্যাঁ আমরা মাকে দর্শন করতে যাই, প্রকৃতি পক্ষে কি আমাদের কি দর্শন কি মেলে? দর্শনে পবিত্র হয় এই তোমার গুণ, সাধুর দর্শনও পবিত্র হয় এই তোমার গুণ। তাহলে ভাগবতের মধ্যে কি আছেন? জ্ঞান, ভক্তি আর বৈরাগ্য। এই জ্ঞান ভক্তি কে? এই আমরা কিন্তু ভাগবত কথা শ্রবণ করতে বসি, কিন্তু প্রকৃতি পক্ষে শ্রবণ করতে পারি না। কেন পারি না? বলে সারাদিন পরিশ্রম করি, তাই না বাবা? না কথা ভুল বললাম? বলে এখন তো একটু খুব ক্লান্ত লাগছে, বলে শুয়ে শুয়েও গোবিন্দ নাম করা যায়। এখন তো সব তো হাতের মুঠোয়। আপনি সারাদিন পরিশ্রম করে আসলেন, ঘুমানো যখন আপনার ঘুম আসছে, তখন কি গোবিন্দর নাম শ্রবণ করেন? মোবাইলটা একটু পাঠ শোনেন,
তো লীলা কীর্তন শুনে কি হবে, আস্তে 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 আপনার সেই ঘুমের ভিতরে কি সেই স্বপ্নটা জাগ্রত হবে। ভক্তি জ্ঞান আর ভক্তি বৈরাগ্য কে? একদিন দেবশ্রী নারদ সারা ব্রহ্মাণ্ড ঘুরে এসে যখন বৃন্দাবনের পথে যখন যাচ্ছেন, হঠাৎ এক যুবতী আর তার দুই কোলে দুই বৃদ্ধ। আর দেবশ্রী নারদ তো তাকিয়ে দেখেছেন, যখনই তাকিয়ে দেখেছেন তখন মনে মনে ভাবছে যাই যে কিছু বলি, যদি আবার কিছু বলে। আরে সেই দেবশ্রী যখন চলে আসছেন, সেই দেবীগণ পিছন তো ডাকছেন দেবশ্রী। দেবশ্রী এসে উপস্থিত হয়েছেন, দেবশ্রীকে প্রণাম করেছেন। হ্যাঁ, বলছে সাধুর দর্শনে মন পবিত্র, আজকে আমি ধন্য হয়ে গেছি, আজকে আমি পবিত্র হয়ে গেছি। তখন দেবশ্রী নারদ বলছে, আমি একটা প্রশ্ন করি, আচ্ছা আপনি কে আর এই দুই বৃদ্ধ কে? তখন সে দেবীগণ বলছেন, হ্যাঁ আমার নাম হচ্ছেন ভক্তি, আর দুই পুত্র হচ্ছেন আমার জ্ঞান আর বৈরাগ্য। দেবশ্রী নারদ তো সঙ্গে সঙ্গে বসে পড়েছেন, বলে কি শুনলাম আর কি দর্শন করলাম? বলে কেন? বলে শুনেছি যে মা বৃদ্ধ হয়, পিতা আমার পুত্ররা জোয়ান থাকে, আর এখন দেখছি উল্টো, পুত্র জোয়ান বৃদ্ধ, মা জোয়ান। বলে কারণ কি? বলছে আমার বিবাহ হয়েছিল অমুক রাষ্ট্রে, যখন আমি বৃদ্ধ হয়ে গেছি শুনলাম, জানলাম যে বৃদ্ধ বয়সে মরার কাল, মরেই তো যাব। শুনেছি বৃন্দাবনে দর্শন করে আছি, আমি বৃন্দাবনে গেলাম, বৃন্দাবনের ব্রজ ধুলি রাখলাম, আমি আবার যুবতী হয়ে গেলাম, কিন্তু আমার দুই পুত্র তারা বৃদ্ধ হয়ে গেল। তখন দেবশ্রীকে বললে, দেবশ্রী কিছু না কিছু উপায় বের করে, আমার এই দুই পুত্র কিভাবে তারা আবার যুবক হতে পারবে। দেবশ্রী নারদ কি করলেন? বলে বেদ গীতা বাণী জ্ঞান বৈরাগ্য শ্রবণ, এই গীতা আর বেদকে যতবার শ্রবণ করছেন সে তারা উঠে দাঁড়াচ্ছে, আবার বসছেন, জ্ঞান আর বৈরাগ্য। দেবশ্রী তো আবার চিন্তায় পড়ে গেলেন, দেবশ্রী উপায় বের করতে গেলেন। এরকম আপনাদের মতন সবাই সাধু সঙ্গ করছেন, দেবশ্রী নারদের দিকে প্রণাম করেছেন, দেবশ্রীকে বসতে দিয়েছেন। দেবশ্রী তখন বলছে, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন কি? বলে কি করলে ভক্তি পাওয়া যায়? কারণ ভক্তি দাতা তো দেবশ্রী নারদ, আর যখন এই কথা বলেন সবাই বুবা হয়ে গিয়েছেন। বলে এই বুবা সেই বুবা নয়। বলে কেমন বুবা? বলে যেই ভক্তি প্রদান করে সেই এসে বলছে। ড্রাইভিং করছেন, প্যাসেঞ্জার যদি বলে, ড্রাইভার যদি বলে যে প্যাসেঞ্জারকে গাড়ি কীভাবে চালাতে হয়, তার সঙ্গে সঙ্গে কী হবে? বলে এই গাড়িতে উঠবেন। বলে কেন? যদি মেরে দেয় তাহলে সব শেষ। তখন দেবশ্রী যখনই এই চিন্তা করতে করতে যখনই যাচ্ছেন, তখনই ব্রহ্মা চার পুত্র সনক, সনদ্দর, সনজিৎ, সনত কুমার, দেবশ্রী নারদ যখন চিন্তামন তখন ডাকলেন। দেবশ্রী কি হয়েছে? বলে এই ব্যাপার। তাহলে কি করা যাবে? বলে যাও তুমি একমাত্র ভাগবত পারে সেই জ্ঞান আর বৈরাগ্যকে আবার যোগ করে দিতে। অনুষ্ঠান শুরু করে, অনুষ্ঠানে নেমন্তন্ন হচ্ছে, এই দেশে ও দেশে, এই দেশে, অমুক জায়গায় কোথায় বলো, অমুক জায়গায় পাঠ হচ্ছে, অমুক জায়গায় পাঠ হচ্ছে। আচ্ছা আমরা বলি না অমুক জায়গায় যোগ্য হচ্ছে, যদি কাঠ না যদি কানে শুনি তা বলি না যে দিদি অমুক জায়গায় যোগ্য হচ্ছে, দাদা অমুক জায়গায় যোগ্য হচ্ছে, অমুক দিন জাতি হবে। যেমন আজকে এখানে ভাগবত পাঠের আয়োজন করেছেন, বলে অমুক দিন পাঠক আসছে। হ্যাঁ, এই যে একটা মহিমা টান। তাই সবাই যখন উপস্থিত হয়েছেন তখন কি পাঠ আরম্ভ হবেন। জ্ঞান আর বৈরাগ্য এসে যখন উপস্থিত হয়েছেন, হ্যাঁ পাঠ চলছেন, পাঠ চলতে চলতে যখনই 6 দিন মাথায় 7 দিনই যখন উপস্থিত হবে, পাঠ যখন বিশ্রাম হবে, তখন জ্ঞান আর বৈরাগ্য যে নৃত্য করা শুরু করেছে। ভগবান থাকতে পারেনি, ভগবান সঙ্গে সঙ্গে সেখানে প্রকাশ হয়ে গেছেন। সবাই পাঠ বিশ্রামে সবাই চলে গেছেন। আচ্ছা আমরা কি এখানে কি থাকবো? চলে যাব না? সবাই চলে গেছেন। এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ তাদের সম্মুখে দর্শন দিয়েছেন। কে আপনারা? সবাই তো চলে গেছেন পাঠ শুনে, আপনারা পড়ে আছেন। সেই দেবীগণ, সেই ভক্তি দেবী বলছেন আমাকে যাওয়ার কোথাও নেই। কোথায় যাব? যেখানে রাত সেখানে আমরা কাজ। ভগবান বললেন ঠিক আছে, আজ থেকে যেখানে যেখানে আমার ভাগবত পাঠ হবে সেখানে সেখানে তোমরা ভক্তিরূপে থাকবে, ভক্তিরূপে থাকবে তুমি। আর তোমার এই দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্য, ভক্তের মাঝে বৈরাগ্য আর জ্ঞান রূপে থাকবে। নাকি ভক্তি জ্ঞান আর বৈরাগ্যের জন্য কিন্তু ভাগবতকে প্রতিষ্ঠান করা হয়েছে। ভাগবতকে জ্ঞানযোগ্য বলা হয়। কোথায় লেখা আছেন? ভাগবতের মাহাত্ম্য 2য় অধ্যায় 60 নম্বর শ্লোকে লেখা আছে। তা ভাগবত হচ্ছেন উত্তম,
বলে যজ্ঞ করলে যে ফল পাওয়া যায় না, পূজা করলে যে ফল পাওয়া যায় না, সাধনা করলে যে ফল পাওয়া যায় না, শ্রীমদ্ ভাগবতে শ্রবণ করলে সে ফল পাওয়া যায়। তা আমরা শ্রবণ করতে পারি না। আমরা কি শ্রবণ করি? ডিজো পুজো হচ্ছে, ডিজো বাজাও, হ্যাঁ ডিজো বাজাও, নাচ হবে, এখন নাচ হবে, হরিকথা হবে না। আমি এইবারকে গত যে পুজো, এইবার যে পুজোটা গেল, আমি সবার জায়গায় বললাম একটু হরিকথা হোক। আমার এক দাদা বলছে হরিকথা হবে কি জন্য? এর ভিতরে মায়ের পুজো হরিকথা হয় নাকি? কেন? স্বয়ং বৈষ্ণব আদি দাদার ভাগবতের ভিতরে, পরম ভাগবতের ভিতরে একজন আছেন কি দেবাদিদেব মহাদেব। মহাদেব তিনি হচ্ছেন পরম বৈষ্ণব, বৈষ্ণব আদি শাম্ভু। সে বৈষ্ণবেদের আতুল চরণে আমার সত্য কোটি প্রণাম। তো মহাদেবকে বৈষ্ণব বলা হয়েছে। এই মহাদেব নারায়ণের যখন প্রসাদ যখন তিনি গ্রহণ করেছিলেন, তখন পাশে মা পার্বতী ছিলেন, ছিলেন না বাবা? তা কি দেবশ্রী নারদ কি করলেন? মহাদেবের হাত দেখছে যে কোথাও আছে কিনা। যখন তখন কি নারদ পেয়ে খুব আনন্দ করছেন। আনন্দ দেখবেন যজ্ঞ যে মহাপ্রসাদটা হয়, যুগলন্ন হয়, মানুষ কিন্তু মারামারি হয়ে যায়। প্রসাদ আহারও করে, আবার কিন্তু নিয়ে যায়, আবার প্রসাদ পাওয়ার জন্য কিন্তু জ্ঞানজাম গ্রন্থ বলে। কি মহিমা প্রসাদের! তা ভগবান যে প্রসাদ যখন দেবশ্রী নারদ যখন আহার করলেন, মা ঝরঝর করে কাঁদছেন। কে? পার্বতী ঝরঝর করে কাঁদছে। বলে কেন? বলে মা কাঁদছে আজকে তার জন্যই। বলে ভগবানের প্রসাদ আহার করতে পারেনি। হ্যাঁ, মা পার্বতী মহাদেবের ক্রোধ হয়ে গেছেন। আপনি আমার ভগবানের প্রসাদ দিলেন না। ভগবান এসে সান্ত্বনা দিলেন, সান্ত্বনা সান্ত্বনা দেওয়ার পরে তখন বললেন, মা পার্বতীকে বলেন, আজ থেকে যখন আমার জয় জগন্নাথের প্রসাদ হবে, আর সেই প্রসাদ আমার দেওয়ার পরে সেই প্রসাদ তোমার কাছে যাবে। সেদিন থেকে কি জয় জগন্নাথের মন্দিরের পিছনে বিমলা দেবী নামে মা পার্বতী আছেন। আর কি হয়, যখন জয় জগন্নাথের প্রসাদ হয় সেটা প্রসাদ হয়, আর সেই প্রসাদ যখন বিমলা দেবীর কাছে যায় সেই প্রসাদ মহাপ্রসাদ হয়ে যায়। হ্যাঁ, নাকি আমাদের মহাপ্রসাদের জন্য আমরা অপেক্ষা করে থাকি যে এখানে এখন পাঠ চলছে না, কখন প্রসাদ পাবো, প্রসাদ ফলেই চলে যাবো। হ্যাঁ, দেখি আমরা সপ্তাহে ব্যাপী ভাগবত পাঠ শুনতে হয়। আমরা মাকে দর্শন করি, প্রায় জায়গায় যে বলি মাকে দর্শন করি, কিন্তু মায়ের মুখে যে লাইটিং মারির যোগান বাজায়, এ কি আমার সনাতন ধর্মের পরিচয়? না, এটা আমাদের অমঙ্গল করে নিয়ে আসে। সালাম আশীর্বাদ দিলে মা আমাদেরকে অভিশাপ। বলে কেমন হচ্ছে? আচ্ছা, কোন মায়ের মুখে কি আমরা লাইটিং মারতে পারবো? মায়ের স্বামীকে ডিজোগান বাজাতে পারবো? যে গর্ভধারিণী মাকে যদি অপমান করা হয়, ভগবান তাতেও খুশি হয় না। তার মানে মা জগৎ জননী মা, সে মাকে আমরা অপমান করি, নিমন্ত্রণ করে আনি। মা আসছে, মা আসছে, কবে আসবে? বলে সামনের বছর মা আসবে, সামনের বছর মা আসবে। যে মাকে অত সহজে পাওয়া যায় না, প্রতি বছর একদিন গ্রামে আসে, তার মানে কি মঙ্গল? মা আশীর্বাদ দিতে আসে, মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিতে, বাবা ভোলানাথ আশীর্বাদ দিতে আসে। তার সাথে আমরা খারাপ ব্যবহার করি, দুর্ব্যবহার করি। হ্যাঁ, যদি গুরুজনকে যদি দুর্ব্যবহার করি, আজকে আপনারা সবাই গুরুজন, যদি আপনাদের সাথে যদি আমি ভালো খারাপ ব্যবহার করি, কি হবে? আমার পাপ হবে, আমার পাপ হবে। মনে হচ্ছে পা মাটির প্রতিমা, কিন্তু যতক্ষণ সে মন্দিরে থাকবে ততক্ষণ তার ভিতরে আত্মা থাকবে। মায়ের দর্পণ পড়ে যাবে, মা বিসর্জন হয়ে যাবে। তা আমরা কি করি? মাকে বিসর্জন দিতে যায়। বলে কি খায়? বলে মদ খায়। বলে কি করি? ডিজো গানে নাচি, নৃত্য করি, কি সুন্দর ঢুলে ঢুলে বড়ি। এইভাবে কি মায়ের বিসর্জন হয়? আমাদের দেহের বিসর্জন কিভাবে হয়? আমাদের দেহের বিসর্জন হয় নাম করিতে 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 আমাদের দেহটা কোথায় যায়? শ্মশান। শ্মশান হচ্ছেন পবিত্র। আচ্ছা, পবিত্র ভূমিতে কখনো কি খারাপ কাজ কিছু করা যায়? হ্যাঁ, বেদ গীতায় বন্দিষ্ঠ বলছেন শ্মশান হচ্ছেন পবিত্র। পবিত্র ভূমিতে কি যদি কেউ গাঁজা খায়, কেউ মদ খায়, কেউ বিড়ি খায়, তাকে নরকগামী হতে হয়। পবিত্র ভূমিতে একমাত্র মহাদেবের বাস থাকে। আর এই মহাদেবের প্রথম নাম হচ্ছেন রুদ্র। কি নাম? মহাদেবের নাম হচ্ছেন রুদ্র। রুদ্র ভগবানের যে, অর্থাৎ মহাদেবের যে নাম রুদ্র, এই নাম রাখলেন কি? স্বয়ং ব্রহ্মা। ব্রহ্মার ভ্রু থেকে জন্ম হয়েছিল, জন্ম নিয়ে কেঁদেছিল বলে তার নাম হলো রুদ্র। বলে রুদ্র ভগবান কি
আসলে টাইম পাস হয়ে যাচ্ছে তো, আসলে আমাদের আবার ফিরে যেতে হবে, আর বেশি টাইম নাই। তাই রুদ্র, আমরা একটু ভগবান শিবের বিষয়ে একটু যাই। যে পরম বৈষ্ণব তো, এই পৃথিবী যখন জলের উপরে যখন নারায়ণ যখন শয়ন দিতেন, তখন সর্বপ্রথম নারায়ণের নাভি থেকে কিন্তু একটা পদ্ম ফুলের জন্ম হয়। আর সেই পদ্ম ফুলের থেকে জন্ম হয় কার? ব্রহ্মা। ব্রহ্মা জন্ম থেকে মাতা হয়েছিলেন চতুর, তাই ভগবান তার নাম দিয়েছিলেন চতুর। আর ব্রহ্মা তখন কি করলেন? ভগবানের তপস্যা করতে শুরু করলেন। ভগবান প্রসন্ন হয়েছেন, ভগবান সন্তুষ্ট হয়েছেন, ভগবান দর্শন দিলেন, ভগবানকে প্রণাম করলেন। ভগবান বললেন, আমি তোমার প্রতি প্রসন্ন, আজ থেকে তোমার কাজ হবে পৃথিবী সৃষ্টি করা। তা ব্রহ্মা তো পৃথিবী সৃষ্টি করা, বিষ্ণু হচ্ছেন পালন করতে, মহাদেব হচ্ছেন কি? ধ্বংস করতে। তো ব্রহ্মা সঙ্গে সঙ্গে 4 পুত্র জন্ম দিলেন। 5 বছরের সন্তান, তাদেরকে বলে যাও পৃথিবী সৃষ্টি করো। তারা অবাক মেরে গেলেন, হে পরম পিতা, আমরা কি পারবো পৃথিবী সৃষ্টি করতে? আপনি আমাকে ক্ষমা করে দেন, ভগবান তো বলেছেন। তখন কি করলেন? তখন ব্রহ্মার সেই ভ্রু থেকে সে একটি পুত্র জন্ম দিলেন, তার নাম হলো চতুর, পরবর্তীতে নাম হলো মহাদেব, ভোলানাথ। তাই কি রুদ্রকে বললেন, যাও তুমি পৃথিবী সৃষ্টি করো। আর রুদ্র কি করেছেন? সে ভূত পেতনি ইত্যাদি সৃষ্টি করতে বাড়াতেই শুরু করেছেন। ব্রহ্মা তো খুব ক্রোধ হয়ে গিয়েছে। যদি আমার বাবা যদি বলে, খোকা তোমাকে এখানে কাজ করতে আমি অনেক রকম অনেক কিছু করতে, তাহলে আমার বাবা আমার পরে লাঠি দিয়ে মারবে না? ব্রহ্মা খুব ক্রোধ হয়ে গিয়েছেন। দেখেছেন, মহাদেবকে ডাকলেন, বাবার কাছে সে প্রণাম করলেন, বলে আমি তোমাকে পৃথিবী সৃষ্টি করতে বললাম আর তুমি ভূত পেতনি নিয়ে থাকতে? বলে, হে পরম পিতা, আমি এগুলো নিয়েই থাকতে ভালোবাসি। কি সুন্দর ব্যাখ্যা, আমি এগুলো নিয়েই থাকতে পারি। তো মহাদেব প্রিয় কে? ভূত পেতনি নিয়ে থাকে? হ্যাঁ, আমার দ্বারা হবে না, আপনি অন্য কিছু ব্যবস্থা করেন। তা কি ভগবান সেই ব্রহ্মা কি করলেন? বাম পাশ থেকে মনুকে সৃষ্টি করলেন, ডান পাশ থেকে মনুকে সৃষ্টি করলেন, বাম পাশ থেকে শতরূপাকে সৃষ্টি করলেন। তা আমাকে আদি পিতা মাতাকে মনু আর শতরূপা, আমরা তাদের নামই ভুলে যাই। সে মনুরূপা আর শতরূপা থেকে আমাদের পৃথিবী সৃষ্টি। কি সে যা তখন কি বললেন? ভোলানাথ বললেন যে আপনি এমন কিছু সৃষ্টি, যাতে মিলনের দ্বারাই মানুষ পৃথিবীতে সৃষ্টি হয়। তাই কি আমরা ভগবান আমাদের সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তা সেই গোবিন্দর নাম, যে নাম করলে আমার এই দেহ সমস্ত কিছুই বিনাশ হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। বলে কি আছে? বলে কর্ণ আছে, চক্ষু আছে, নাক আছে, মুখ আছে। আরে ভগবান আমাদেরকে দেহ দিয়েছেন, কান দিয়েছেন শ্রবণ করুন, চোখ দিয়েছেন ভগবানকে দর্শন করুন, মুখ দিয়েছেন হরির নাম করুন, হৃদয় দিয়েছেন ধারণ করুন। কি ধারণ করতে বলছেন? গোবিন্দর নাম ধারণ করতে বলছে। বলে মৃত্যুর সময় যদি আমার নাম স্মরণ করিতে করিতে যায়, সে আমার ধামে পৌঁছই। বাবা, আমরা এই ভগবানের নাম বলতো কেন? বলে আমরা বিষয় বাসনার ভিতরে বলে আছি। সুদামাকে বলেছিলেন, সুদামা আমি তোমাকে অনেক ধন সম্পদ দেবো। ভগবান যখনই বললেন, সুদামা বললেন আমি ধন সম্পদ চাই না। বলে কেন? বলে ধন সম্পদ পেলে তো আমি তোমাকেই ভুলে যাবো প্রভু, আমি তোমাকেই ভুলে থাকতে পারবো না। আমি দুঃখে থাকতে চাই, আমি কষ্টে থাকতে চাই। আর যতক্ষণ দুঃখে কষ্ট থাকবে তখন আমি ভগবান তোমাকে আমি ভুলবো না। বলে আমরা তাই তো অবস্থা। বলে কেমন? বলে পুত্র হচ্ছে না, ভগবানকে ডাকছি। ছেলে চাকরি হচ্ছে না, ভগবানকে ডাকছি। মাঠে ফসল হচ্ছে না, ভগবানকে ডাকছি। ডাকছি কিনা তাই বলেন প্রতিটা ক্ষণে ক্ষণে। তাই দেবশ্রী নারদ ভগবানকে বলছেন, প্রভু আপনার প্রিয় ভক্তকে। দেবশ্রী নারদ মনে করেছেন যে মনে হয় আমি, দেবশ্রী নারদ মনে করেছে যে আমি। তখন ভগবান বললেন, দেবশ্রী নারদ আমার প্রিয় ভক্ত হচ্ছেন সংসারের মাঝে থেকে যারা আমাকে ডাকে, তারাই হচ্ছেন আমার প্রিয় ভক্ত। দেবশ্রী নারদ ক্রোধ হয়ে গেলেন। দেবশ্রী নারদকে সান্ত্বনা দিলেন, তাহলে এক কাজ করে একটা তেলের বাটি দিচ্ছি, 50 পা সামনে 50 পা পিছনে দিয়ে আসছে, কেন তেল না করে। ঠিকই দেবশ্রী নারদ ঠিকই করেছেন, ঠিকই করেছেন। কি পিছনে পা সামনে পিছনে পা দিয়ে আসলেন, আসা যাওয়া যখনই করলেন, ভগবান বলেন শান্ত। তখন কি বললেন? দেবশ্রী এর মধ্যে তুমি আমার নাম কয়বার বলেছো? বলে প্রভু একবারও না। তো ভগবান বলেন সংসারের মাঝে থেকে যারা আমাকে ডাকে, তারাই হচ্ছেন আমার প্রিয় ভক্ত।
আমি ভক্তের মাঝে থাকি। ভগবান বলে আমি যোগীগণের হৃদয়ে থাকি না, যেখানে আমারও ভক্ত আমি সেই ভক্তের মাঝে থাকি। সাধু সঙ্গ করেন, হরির নাম শ্রবণ করেন, এটাই হচ্ছে আনন্দ উপভোগ। আজকে এখানে আনন্দ করতে এসেছেন, কিছু নিতে এসেছেন, কিছু দিতে আসেননি। কি দিতে আসেছেন? বলে মন। বলে মন আমরা কাকে দেবো? মন আমরা ভগবানকে দেব। ভগবানের পরম ভক্ত ছিলেন মধুমঙ্গল। মধুমঙ্গল ভগবানের বনের ভিতরে ভগবানের বনভোজন মেলা হচ্ছেন, সবাই ভগবানকে খাওয়াচ্ছেন, কিন্তু মধুমঙ্গল বৃক্ষের তলায় বসে কাঁদছে। পুরোনো 4 দিনকে পুরোনো মাঠা গোল মা বানিয়েছেন, ভগবান উঠে যাচ্ছেন, সবাই বসে আছেন, কিন্তু মধুমঙ্গল নেই। ভগবানের দৃষ্টি গেল মধুমঙ্গলের দিকে। মধুমঙ্গল তখন দেখছেন যে ভগবান আসছেন, এই পুরোনো 3-4 দিনকে মাঠা মা বানিয়েছেন, ভগবান দেখলে তো খাওয়া শুরু করে দেবে। আর সেই মাঠা আজকে মধুমঙ্গল খাওয়া শুরু করেছেন। আর যখনই খাওয়া শুরু করেন, ভগবান যে মধুমঙ্গলের চলে খুশি দিয়েছে। আরে তুই আমাকে না দিয়ে খেয়ে দিলি? মধুমঙ্গল বলে, প্রভু আমার মা এই মাঠা বানিয়েছেন, মানে ঘোল, এত স্বাদ, এত মধুর, আমি নিজেই খাওয়া শুরু করেছি। ভগবান বললেন, কই দেখি দেখি। ভগবান যখন দেখলেন যে মধুমঙ্গল এসে গায়ে নলা দিয়ে যখন পড়ছেন, ভগবান তখন চাটা শুরু করেছেন। এই দৃশ্য ব্রহ্মা দিকে হচ্ছে, কি ভগবান? আরে ভগবান কি কারো এটা খায়? এ কেমন ভগবান যে এটা খাচ্ছে? এ হচ্ছেন ভগবানের মহিমা। ভগবান কেমন হবে? খাইতে আগে আমার বন্ধু বললে যে তিলক কাটি রামাবলী গায়ে দিই, সাধুর বেশ ধরি, কিন্তু সাধু হতে পারলাম না। গুরু ধরি, কিন্তু গুরু প্রকৃতি মনের মতন গুরু পালাম না। বলে কেন? বলে সৎগুরু চরণাশ্রয় নিলে যদি আমু সৎ হয়ে যায়। সৎগুরু কোথায় আছেন? খানিকটা আগে বলেছিলেন লোভ। লোভ সবার ভিতরে আছে। লোভ নেই কার ভিতরে? বলে লোভের জন্য তো পৃথিবীতে এসেছি। হ্যাঁ, বলে কি সম্পত্তির লোভ, টাকার লোভ, বাড়ির লোভ। আচ্ছা, প্রচুর টাকা হলো, তারও ভয় আছে, আছে না? ভয় আছে কি না আছে বলেন দিনে বাবা? কি জন্য ভয় আছে? যদি আমার এক মেরে দিয়ে যদি টাকাটা নিয়ে চলে যায়, বলে 20 তলা বাড়ি বানিয়ে যদি ভূমিকম্প যদি ভেঙে যায়, তবু তো ভয় আছে, দুঃখ হয়, কষ্ট হয়। বলে পুত্র, আমার পুত্র আমাকে দেখবে, খাওয়াবে, পড়াবে, যদি সেই পুত্র বড় হয়ে বিবাহ করার পরে যদি আলাদা হয়ে যায়, যদি খেতে না দেয়, পড়তে না দেয়, কি হয়? মনে দুঃখ। যেখানে দুঃখ সেখানেই কষ্ট। তাই শাস্ত্রে বলছে, যে জিনিসে দুঃখ থাকে না, আঘাত থাকে না, শুধু সুখময় আনন্দ, বলে সে হচ্ছেন একমাত্র হচ্ছেন শ্রী গোবিন্দ। যদি মনে দুঃখ লাগে, মনে কষ্ট লাগে, গুরুদেবের চরণাশ্রয় নাও, গোবিন্দর গুণগান শুনতে শুরু করো, তাহলে কি হবে? জীবনের দুঃখ থেকে তো একটু বাঁচতে হবে। বলে জীবন দুঃখ পেয়েছি, তাই বনের ভিতরে গেছি, তাই বনেদের সাথে বলছি জীবনের দুঃখের কথা। বৃক্ষগণ তোমাকেও উপহাস করে, মানুষকে দুঃখের কথা বলবে, মানুষও তোমার উপহাস করবে। গোবিন্দকে জানাবে, গোবিন্দ উপহাস করবে না। গোবিন্দ একই কথা বলবে যে আমি তো আছি। জীবনের শেষের বেলায় যদি ডাকো প্রাণ করে, হা গোবিন্দ হানি তাই, তুমি আমাকে পার করে দাও, পার করে দাও। স্মরণ করতে করতে বলি, ভগবান আমি ভুল হয়ে গেছেন, আমার অপরাধ দাও। তা আজকে আপনাদের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যদি কারো